বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সংসদ সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীগণদের সাথে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা অনেকটা ট্রেনিং সেশনের মতো এর ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে এরকম ট্রেনিং কোর্স নিতেন। এটা আমরা বলেছি পির লার্নিং, মানে আমরাই নিজেরা আলোচনা করে নিজেদেরকে সমৃদ্ধ করব। রুলস অফ প্রসিডিওর, কনস্টিটিউশন এবং সংসদীয় রীতি পদ্ধতি, আচার আচরণ, এগুলো যেগুলো প্রতিষ্ঠিত সেই সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম এবং নিলাম পরস্পর আলোচনার মাধ্যমে। তার মধ্যে সংসদে সদস্য হিসেবে সংসদে প্রবেশের পর থেকে প্রথম দিন থেকে আমরা সংসদের ভিতরে কি কি ভূমিকা পালন করব, রুলস অফ প্রসিডিওর অনুসারে আমরা কোন কোন বিধিতে আমরা নোটিশ দেব, কোন কোন বিধিতে আলোচনা করব, কোন কোন বিধিতে পয়েন্ট অফ অর্ডারে কথা হবে, এবং আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই। জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স দেয় কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিওর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে, থার্ড রিডিং কিভাবে হবে, তারপরে সেই বিলটা কিভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কি গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। আমি বলবো না এটা প্রশিক্ষণ, কারণ আমরা সবাই মাননীয় সংসদ সদস্য যাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। এখানে বিরোধী দলের ভূমিকা কি হবে, বিরোধী দলের মধ্যে যারা বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপন করবেন তাদেরকে কিভাবে যৌক্তিকভাবে উত্তর দেওয়া হবে, মোকাবিলা করা হবে সংসদীয় রীতিতে, সেই বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করেছি। এবং লিডার অফ দি হাউসের ভূমিকা কি, উপনেতার ভূমিকা কি, বিরোধী দলের নেতার ভূমিকা কি, হুইপদের ভূমিকা কি, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। একটা বিস্তারিত আমরা আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি, যাতে করে আমরা সমৃদ্ধ হই সকল সংসদ সদস্য। এইভাবে আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরো শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম।